আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে এবং দয়ায় ভালো আছেন। ভালোবাসা এই একটি শব্দের মাঝে কতই না বৈচিত্র্য লুকিয়ে থাকে। কারো কাছে ভালোবাসা মানে হলো আজীবন হাত ধরে পাশে থাকা, আর কারো কাছে ভালোবাসা মানে হলো প্রিয় মানুষের একটুখানি হাসির জন্য নিজের সারা জীবনের সুখ বিলিয়ে দেওয়া। আজ আমি আপনাদের শোনাব এমনই এক নিঃস্বার্থ ত্যাগের করুণ উপাখ্যান, বিসর্জনের নাম ভালোবাসা। ঠাকুরগাঁওয়ের বিকেলের আকাশটা আজ অদ্ভুত রকমের রক্তিম বর্ণ ধারণ করেছে। টাঙ্গুর নদীর পাড় ঘেঁষে যে মেঠো পথটা দিগন্তের দিকে মিশে গেছে, সেই পথ দিয়ে হাঁটলে এক ধরনের উদাসীন প্রশান্তি মনে ভর করে ওঠে। কিন্তু সাজিদের মনে আজ কোনো শান্তি নেই। তার সামনে পড়ার টেবিলে গণিত বইটা খোলা পড়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু তার স্থির চোখ জানলা দিয়ে বাইরের বিশাল আম গাছটার দিকে নিবদ্ধ। বাতাসের দোলায় আম গাছের পাতাগুলোর ঝিরিঝিরি শব্দ যেন তাকে কোনো এক পুরনো কষ্টের কথা মনে করিয়ে দিচ্ছে। সাজিদ মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, আকাশের এই লালিমা কি কেবল দিনের শেষে, নাকি আমার মতো এতিম এক ছেলের অগোছালো জীবনের প্রতিচ্ছবি? সূর্য যেমন ডুবে গিয়ে অন্ধকার নিয়ে আসে, আমার জীবনটাও কি কেবল অন্ধকারের দিকে যাচ্ছে? সাজিদ এই অট্টালিকায় আশ্রিত। তার মামা মামুন সাহেব তাকে আশ্রয় দিয়েছেন ঠিকই, কিন্তু সেই আশ্রয়ের প্রতিটি ইটে আর প্রতিটি কোণে মিশে আছে অবহেলার ধুলো। সাজিদ মেধাবী, শান্ত এবং ভীষণ আত্মসম্মানবোধ সম্পন্ন। সে খুব ভালো করে জানে এই বিলাসবহুল বাড়ির জমকালো আলোকসজ্জার আড়ালে তার স্থান কেবল পেছনের সারির এক কোণের ছোট অন্ধকার ঘরটিতে। এ বাড়িতে সে একজন উপরি পাওয়া মানুষের মতো, যাকে দয়া করা হয় কিন্তু আপন ভাবা হয় না। ঠিক সেই সময় নীলা হাতে এক গ্লাস লেবুর শরবত নিয়ে সাজিদের ঘরে ঢুকল। নীলা এই বাড়ির একমাত্র আদরের মেয়ে, কিন্তু তার মধ্যে আভিজাত্যের কোনো অহংকার লেশমাত্র নেই। সে সবসময় পরিপাটি করে মাথায় ওড়না দিয়ে রাখে, যা তাকে এক ধরনের স্নিগ্ধ আভিজাত্য দেয়। তার চোখ দুটো সবসময় এক ধরনের পবিত্রতায় উজ্জ্বল থাকে, যেন এক গভীর সমুদ্রের প্রশান্তি সেখানে খেলা করে। নীলা হাসি মুখে ধীর পায়ে এগিয়ে এসে বলল, সাজিদ ভাই, অনেকক্ষণ ধরে তো অঙ্কের গোলকধাঁধায় ডুবে আছেন। এ নিন, এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নিন, মাথাটা একটু শান্ত হবে। রোদটা আজ বেশ চড়া ছিল। সাজিদ হাতের কলমটা রেখে বই থেকে চোখ সরিয়ে নীলার দিকে তাকালো। নীলার এই সহজাত সারল্য আর যত্নটাই সাজিদের এই কঠিন জীবনে একমাত্র বেঁচে থাকার রসদ। সাজিদ ম্লান হেসে বলল, ধন্যবাদ নীলা, তুমি অযথা আমার জন্য এত কষ্ট করো। তোমার আব্বু কিংবা আম্মা যদি দেখে ফেলেন তবে হয়তো আবার অকারণে রাগ করবেন। আমি চাই না আমার জন্য তোমাদের পরিবারের কোনো অশান্তি হোক। নীলা একটা চেয়ার টেনে নিয়ে সাজিদের বিপরীতে পাশে বসল। জানলা দিয়ে আসা পরন্ত বিকেলের আলো তার মুখে পড়ছিল। নীলা বলল, আব্বু তো এখন বাড়িতে নেই, কাজের প্রয়োজনে বাইরে গিয়েছেন। আর আব্বু রাগ করবেন কেন? আপনি তো এই একই বাড়ির একজন সদস্য, কেবল আশ্রিত নন। আর সাজিদ ভাই, আপনি কি সবসময় মন খারাপ করে থাকবেন? আপনি কি জানেন না কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন? সূরা বাকারা আয়াত 153। মানুষের পরিস্থিতি সারা জীবন এক থাকে না। সাজিদ শরবতের গ্লাসে এক চুমুক দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ধৈর্য তো ধরছে নীলা, আর এই ধৈর্যই আমাকে আমার বর্তমান অবস্থা মেনে নিতে শক্তি দেয়। কিন্তু মাঝে মাঝে খুব হাহাকার লাগে। মনে হয় আমার মতো এতিম মানুষের কি কোনো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার অধিকার আছে, নাকি আমাদের ভাগ্যই কেবল অন্যের ছায়ায় জীবন কাটিয়ে দেওয়া? নীলা এবার একটু গম্ভীর কণ্ঠে দৃঢ়তার সাথে বলল, স্বপ্ন দেখার অধিকার তো আল্লাহ সবাইকে দিয়েছেন সাজিদ ভাই। আল্লাহ তাআলা কাউকে খালি হাতে পৃথিবীতে পাঠাননি। আপনার মেধা আপনার সবচেয়ে বড় আমানত। আমি বিশ্বাস করি একদিন আপনার এই মেধাই আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। সেদিন এই ঠাকুরগাঁওয়ের মানুষ আপনার নামে গর্ব করবে, দেখবেন। সাজিদ নীলার চোখের দিকে তাকালো। সেখানে মায়ের চেয়েও বেশি ছিল এক অটুট বিশ্বাস। সাজিদের মনে হলো নীলার এই কথাগুলো যেন তৃষ্ণার্ত মরুভূমির বুকে এক পশলা রহমতের বৃষ্টির মতো লাগছে। নদী যেমন তার কুলকে ভালোবেসেও শেষ পর্যন্ত অজানার টানে সাগরের দিকে ছুটে যায়, সাজিদের জীবনটাও ছিল তেমন এক অনিশ্চিত স্রোতের মতো। সে রাতে ডায়েরির পাতায় সাজিদ একটি লাইন লিখল, ভালোবাসা মানে কি কেবল হাত ধরা, নাকি প্রিয় মানুষের সম্মান রক্ষার জন্য নিজের সবটুকু বিসর্জন দেওয়ার নামই ভালোবাসা? ঠাকুরগাঁওয়ে সেই নিভৃত কোণে সাজিদের দিনগুলো এখন কেবলই এক অজানা যুদ্ধের প্রস্তুতি। এতিম হওয়ার গ্লানি আর মামার বাড়ির অবহেলা তাকে দমাতে পারেনি, বরং তার নীরব কান্নাগুলো তাকে এক নতুন জেদে পরিণত করেছিল। একদিন দুপুরে কড়া রোদের মাঝে ডাকপিয়ন একটি সরকারি খাম নিয়ে এলো। সাজিদ কাঁপা হাতে চিঠিটা খুলল।
তার বছরের পর বছর নির্ঘুম রাতের পরিশ্রম আজ সার্থকতা পেল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। সাজিদ মনে মনে মহান রবের শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তুমি তবে আমার অশ্রু আর একাকিত্ব দেখেছ, কিন্তু ঢাকা যাওয়া মানেই তো নীলার থেকে মাইলের পর মাইল দূরে সরে যাওয়া। এই মায়াকে আমি কাটাতে পারবো? নীলা খবরটা শোনা মাত্রই সাজিদের ঘরের দিকে ছুটে এলো। তার চোখে মুখে তখন রাজ্যের খুশি, যেন সাফল্যটা তার নিজের। সে দরজার আড়ালে পর্দা বজায় রেখে দাঁড়িয়ে মৃদু স্বরে কথা বলছিল। সাজিদ এখন বড় হয়েছে, তাই তারা সবসময় পর্দার কঠোর বিধান মেনে চলার চেষ্টা করে। নীলা আনন্দিত কণ্ঠে বলল, সাজিদ ভাই, আম্মুর কাছে এইমাত্র সুখবরটা শুনলাম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আমি জানতাম আপনি পারবেন। আমার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো নিরাশ করেন না। আপনার তকদিরে আল্লাহ বড় কিছু লিখে রেখেছেন। সাজিদ নিজের ছোট্ট ট্রাঙ্কটা গুছাতে গুছাতে ম্লান হেসে বলল, সবই আল্লাহর অশেষ মেহেরবানি নীলা, কিন্তু ঢাকা যাওয়ার কথা ভাবলে একটা অজানা ভয় বুকের ভেতর কাজ করছে। আমি তো এই গ্রাম, এই টাঙ্গন নদী আর এই অট্টালিকার দেওয়াল ছাড়া আর কিছুই চিনি না। শহরের ওই কোলাহলে গিয়ে খাপ খাওয়াতে পারবো তো? সেখানে তো আমার মাথার ওপর হাত রাখার মতো কেউ থাকবে না। নীলা উৎসাহ দিয়ে বলল, ভয় পাবেন কেন সাজিদ ভাই? মুমিন তো কখনো একা হয় না, মনে রাখবেন আপনার সাথে আপনার সৃষ্টিকর্তা আছেন। আর মানুষ যখন তার লক্ষ্য ঠিক রাখে তখন পথ আপনা আপনি সহজ হয়ে যায়। আপনি আপনার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। এই ত্যাগটুকুর বিনিময়ে আপনি একদিন অনেক উঁচুতে পৌঁছাবেন। সাজিদ একটু চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু নীলা, বাস্তব বড় কঠিন। আমি জানি আমি এক নিঃস্ব মানুষ। তোমার আব্বু হয়তো আমার এই উন্নতিতে খুব একটা খুশি নন। তার এই প্রাসাদে আমার জন্য কোনো জায়গা কোনোদিন সম্মানের সাথে ছিল না, আর ভবিষ্যতে হবে কিনা জানি না। সামাজিক মর্যাদার এই দেওয়াল কি কোনোদিন টপকানো সম্ভব? নীলা কিছুটা বিষণ্ণ হয়ে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে বলল, সাজিদ ভাই, ভালোবাসা বা সম্মান তো ব্যাংকের ব্যালেন্স দিয়ে মাপা যায় না। আমি আপনার ভেতরে সেই মানুষটাকে চিনি। আমি আপনার গুণের প্রেমে পড়েছি, আপনার বংশ বা টাকার নয়। আব্বু আভিজাত্য আর নামডাক নিয়ে পড়ে থাকেন ঠিকই, কিন্তু একদিন তিনি নিশ্চয়ই বুঝবেন যে মানুষের আসল পরিচয় তার চরিত্রে আর তার ক্ষোধা ভীতিতে। সাজিদ বলল, তকদির বড় অদ্ভুত জিনিস নীলা। আমরা যা প্রাণপণে চাই তা সবসময় পাই না, কিন্তু আল্লাহ যা আমাদের জন্য বরাদ্দ রেখেছেন তা পাহাড় সরিয়েও আমাদের কাছে আসবে। তুমি কি আমার ফিরে আসা পর্যন্ত ধৈর্য ধরবে? আমার জন্য দোয়া করবে? নীলা চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি ওনার আঁচলে মুছে বলল, সাজিদ ভাই, আমি তো অনেক আগেই আমার মনটাকে আপনার কাছে আমানত হিসেবে রেখে দিয়েছি। জান্নাতি মিলনের আশা নিয়ে আমি একটি নশ্বর জীবনের হাজারটা বছর পার করে দিতে পারি। আপনি শুধু দোয়া করবেন যেন আমি সবসময় ইমানের ওপর অটল থাকতে পারি এবং পর্দার পবিত্রতা বজায় রাখতে পারি। যাওয়ার দিন সাজিদ যখন বিদায় নিতে মামুন সাহেবের ড্রয়িং রুমে গেল, তখন পরিবেশটা ছিল বেশ ভারী। মামুন সাহেব পত্রিকা পড়ছিলেন বসে বসে। সাজিদকে দেখে চশমার ওপর দিয়ে অত্যন্ত শীতল ও অবজ্ঞা দৃষ্টিতে তাকালেন। তিনি কর্কশ কণ্ঠে বললেন, যাচ্ছ তো যাও সাজিদ, কিন্তু মনে রেখো ঢাকার বাতাস বড় খারাপ। সেখানে অনেক রঙের মানুষ দেখবে। পড়ালেখা শেষ করে নিজের যোগ্যতা একটা কাজ খুঁজে নিও, আর এই ঠাকুরগাঁওয়ের বাড়িতে ফিরে এসে আবার বোঝা হওয়ার আশা করো না। সাজিদ কোনো প্রতিবাদ করল না, কেবল মাথা নিচু করে সালাম দিয়ে বেরিয়ে এলো। নীলা বারান্দার এক কোণে আড়ালে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল। সে সাজিদকে একটি সুন্দর জায়নামাজ আর একটি পকেট কোরআন উপহার দিল। নীলা ধরা গলায় কাঁদতে কাঁদতে বলল, সাজিদ ভাই, এই জায়নামাজটা সাথে রাখুন। বিদেশের মাটিতে যখন খুব একা লাগবে তখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সব বলবেন, আর একবার অন্তত আমার কথা মনে করে দোয়া করবেন। সাজিদ বড় এক বুক দীর্ঘশ্বাস আর এক আকাশ বিরহ নিয়ে স্টেশনের দিকে হাঁটা শুরু করল। তার পেছনে পড়ে থাকল ঠাকুরগাঁওয়ের সবুজ প্রকৃতি আর চোখের জলে ভিজে যাওয়া নীলা স্মৃতি। সে জানত না এই তকদিরের লড়াই তাকে এমন এক চূড়ান্ত মোড়ে নিয়ে যাবে যেখানে নিজের ভালোবাসা বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। ঢাকার যান্ত্রিক আর ব্যস্ত জীবন সাজিদকে অনেক কঠোর বাস্তবতা শিখিয়েছে। টিউশনি করে আর নিজে আধপেটা খেয়ে সে তার পড়ার খরচ জোগাড় করে, কিন্তু শহরের হাজারো মানুষের ভিড়েও তার মনের এক কোণে সবসময় ঠাকুরগাঁওয়ের সে মেঠো পথ আর নীলার উজ্জ্বল মুখটা ভেসে ওঠে। সাজিদ এখন তার স্নাতক শেষ বর্ষের ছাত্র। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ। সে মনে মনে পরিকল্পনা করছিল একটি ভালো চাকরি পেলে সে মামুন সাহেবের সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবে এবং সম্মানের সাথে নীলাকে চাইবে সে। কিন্তু মানুষের পরিকল্পনা আর আল্লাহর ইচ্ছা সবসময় এক হয় না। পরীক্ষা শেষে সাজিদ কয়েকদিনের জন্য ঠাকুরগাঁওয়ে ফিরে এলো। বাড়ির আবহাওয়া এখন অনেক বদলে গেছে। একদিন সাজিদ বারান্দায় দাঁড়িয়ে বিকেলের মরা আলো দেখছিল। নীলা এক বাটি মুড়ি মাখানো নিয়ে তার সামনে এলো।
কিন্তু আজ তার মুখে সেই পরিচিত হাসিটা নেই। নীলার চোখ দুটো ফোলা, স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ কেঁদেছে। নীলা নিচু স্বরে অত্যন্ত যন্ত্রণার সাথে বলল, সাজিদ ভাই, বড় অন্ধকার নেমে আসছে আমার জীবনে। আব্বু আমার বিয়ের কথাবার্তা পাকাপাকি করছেন। পাত্র একজন বিশাল ধনাঢ্য ব্যবসায়ী। আব্বু বলছেন আমার সুখ নাকি ওই টাকার অট্টালিকার ভেতর আর দামি গয়নার মাঝে লুকিয়ে আছে। তিনি কোনো কথাই শুনতে চাইছেন না। সাজিদ স্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে গণিত বইটা মেঝেতে ধপাস করে পড়ে গেল। সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। অনেক কষ্টে সে বলল, তুমি কি আব্বুকে আমাদের ইচ্ছার কথা কিছু বলনি নীলা? তাকে কি বোঝানো সম্ভব নয়? নীলা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে বলল, আমি তো আপনার নাম নেওয়ার সাহসটুকুও পাইনি সাজিদ ভাই। আমি এতিম এক ছেলের কথা বললে আব্বু হয়তো আপনার আর এই বাড়িতে থাকার অধিকারও কেড়ে নেবে। আমি শুধু বলেছি আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু আব্বু জেদ ধরেছেন। তিনি মনে করেন আভিজাত্য আর সামাজিক মান মর্যাদায় জীবনের শেষ কথা। ঠিক সেই মুহূর্তেই মামুন সাহেবের পায়ের শব্দ পাওয়া গেল। তিনি ড্রয়িং রুমের পর্দা সরিয়ে সেখানে হাজির হলেন। সাজিদ আর নীলাকে একসাথে কথা বলতে দেখে তার কপাল কুঁচকে গেল। তিনি ইশারায় সাজিদকে তার ব্যক্তিগত পড়ার ঘরে ডাকলেন। মামুন সাহেব তার আরাম কেদারায় আড়ষ্ট হয়ে বসে চশমাটা টেবিলের ওপর রাখলেন। সাজিদ তার সামনে আসামের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের গুমট নিস্তব্ধতা সাজিদকে দম বন্ধ করে দিচ্ছিল। মামুন সাহেব শীতল ও নিষ্ঠুর কণ্ঠে বললেন, সাজিদ, আমি দীর্ঘ 15 বছর ধরে ব্যবসা করি। মানুষের চোখ দেখে আমি তাদের মনের খবর বলে দিতে পারি। আমি জানি তোমার আর নীলার মধ্যে কী ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। কিন্তু একটা কথা খুব ভালো করে কানে ঢুকিয়ে নাও, নীলার রাজকীয় সুখ কি তোমার এই তালিমারা ছেঁড়া পাঞ্জাবিতে আটকে আছে? আমি চাই আমার মেয়ে দুনিয়ার সব আরাম আয়েশে রাজরানীর মতো থাকুক। তুমি কি তাকে সে জীবন কোনোদিনও দিতে পারবে? সাজিদ বুক কাঁপিয়ে কোনো মতে বলল, মামা, আমি তো পড়াশোনা শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি নিশ্চয়ই জীবনে বড় কিছু করব। আমি কথা দিচ্ছি, আমি নীলাকে কোনোদিন কষ্টের ছায়া দেখতে দেব না। আমি তার সম্মান রক্ষা করব। মামুন সাহেব বিদ্রুপ এক বিষাক্ত হাসি হেসে বললেন, শোনো সাজিদ, আদর্শ আর ভালোবাসা দিয়ে মানুষের পেট ভরে না, আর সামাজিকভাবে মাথা উঁচু করে থাকাও যায় না। আমি নীলার জন্য এমন একজন পাত্র ঠিক করেছি যার সম্পদের হিসাব নেই। তুমি যদি সত্যি নীলার ভালো চাও, তাকে ভালোবেসে থাকো, তবে তার সুন্দর ভবিষ্যতের পথে কাটা হয়ে থেকো না, সরে দাঁড়াও তার জীবন থেকে। আর শোনো, তুমি যদি কোনোদিন সত্যি বড় হতে পারো, সমাজের 10 জন মানুষ তোমাকে চেনে, তবেই আমি নীলাকে তোমার হাতে তুলে দেওয়ার কথা ভাবব। কিন্তু বর্তমান অবস্থায় তুমি কেবল আমার বাড়িতে আশ্রিত এক এতিম ছাড়া আর কিছুই নাও। তোমার এই দারিদ্র্য যেন নীলার কপাল না পোড়ায়। সাজিদ পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার আত্মসম্মানে এমন এক আঘাত লাগল যা তাকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত করে দিল। সে বুঝতে পারল, সে যদি এখন নিজের ভালোবাসার দাবিতে অনড় থাকে, তবে মামুন সাহেব নীলাকে সারা জীবনের জন্য ঘৃণা করবেন এবং তাদের পারিবারিক সম্পর্ক বিষাক্ত হয়ে উঠবে। সে মামার কাছে আশ্রয়ের কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ, আবার ভালোবাসার টানে চরম অসহায়। সাজিদ মনে মনে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমি কি আমার এই নগণ্য ভালোবাসার জন্য স্বার্থপর হব, নাকি নীলার একটি সাজানো সুন্দর জীবনের জন্য নিজেকে জীবন্ত কবর দেব? সে রাতে সাজিদ আর এক মুহূর্তের জন্য চোখ বুঝতে পারল না। জানলা দিয়ে আসা পূর্ণিমার চাঁদের আলোয় সে তার শৈশবে সেই পুরনো ডায়েরিটা বের করল। সে বুঝতে পারল এই শহর, এই বিলাসবহুল বাড়ি আর নীলার জীবন তার মতো এক ছন্নছাড়ার জন্য নয়। সে যদি এখানে থাকে, তবে নীলা কখনোই তার বাবার দোয়া পাবে না এবং সামাজিক লাঞ্ছনার শিকার হবে। মাঝরাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, সাজিদ অতি সন্তর্পণে তার ছোট ট্রাঙ্কটা গুছিয়ে নিল। সে কোনো বিদায়ী চিঠি লিখল না, কাউকে কোনো খবর দিল না। সে জানত, যদি সে কোনো বার্তা রেখে যায়, তবে নীলা তাকে কিছুতেই যেতে দেবে না এবং হয়তো আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেবে। সাজিদ কেবল নীলার দেওয়া এই জায়নামাজ আর পকেট কোরআনটা বুক পকেটে শক্ত করে চেপে ধরল। সাজিদ চুপি চুপি বাড়ির পেছনের দরজাটা খুলল। ঠাকুরগাঁওয়ের মেট্রো পথে তখন ঘন কুয়াশা জমেছে। সাজিদ একবার উদাস নয়নে পেছনের সেই অট্টালিকার দিকে তাকালো। নীলার জানলার নীল পর্দাটা রাতের বাতাসে হালকা দুলছে। সাজিদ মনে মনে বলল, বিদায় নীলা, তোমার সুখের জন্য, তোমার আভিজাত্য রক্ষা করার জন্য আমি আজ নিজের আত্মাটাকে এই ধুলোবালির শহরে ফেলে রেখে যাচ্ছি। দোয়া করি তুমি অনেক সুখে থেকো, রাজরানী হয়ে থেকো। হয়তো কোনোদিন আমি যদি সত্যি মামুন সাহেবের দেওয়া শর্ত পূরণ করতে পারি, তবেই আবার ফিরব, নয়তো জান্নাতে দেখা হবে। সেই কনকনে শীতের রাতে সাজিদ কেবল শহর ছাড়ল না, সে তার অস্তিত্বের অর্ধেকটা বিসর্জন দিল। সে নিজেকে আল্লাহর পথে সঁপে দেওয়ার এবং দিনী জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের সেবা করার সিদ্ধান্ত নিল। স্টেশনে ট্রেনের অন্ধকারে একা বসে সাজিদ কেবল একটি আয়াত বারবার আওড়াচ্ছিল, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা ইনশিরাহ।
পরদিন সকালে যখন সূর্য উঠল, নীলা সাজিদের ঘর পুরোপুরি খালি পেল। টেবিলে কোনো বই নেই, কোনো জামা কাপড় নেই। সাজিদের একমাত্র চিহ্ন হিসেবে রয়ে গেল টেবিলের ওপরে রাখা তার পুরনো ব্যবহৃত কলমটা। নীলা জানত না সাজিদ ঠিক কেন বা কার চাপে চলে গেল, কিন্তু তার অন্তরাত্মা চিৎকার করে বলছিল সাজিদ তাকে ঘৃণা করে নয়, বরং অসম্ভব ভালোবেসেই নিজেকে বিসর্জন দিয়ে নিরুদ্দেশ হয়েছে।